তোমরা ছোট্ট ছোট্ট বন্ধুরা আছো, শিক্ষার্থীরা আছো, আজকে আমাকে দেখছো আমি একটা সামাজিক অবস্থানে দাঁড়িয়েছি। আমি কি সারা জীবন এখানে এমন ছিলাম? বলো, আমি ছোট ছিলাম না এক সময়? আমি এক সময় স্কুলে পড়তাম না? প্রাইমারি স্কুলে পড়েছি, হাই স্কুলে পড়েছি, কলেজ পার করেছি, ইউনিভার্সিটি পার করেছি। হাঁটি হাঁটি পা পা করে অনেক প্রতিকূলতা আছে। খুব একটা স্বাভাবিক সামান্য পরিবার থেকে কিন্তু আমার জন্ম, বেড়ে উঠলো। আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম, আমার প্রথম বিয়ের প্রস্তাব আসলো। তো আমার বাবা বললেন যে না, কোনোভাবেই না, আমি যদি এখন আমার মেয়েকে বিয়ে দিই তাহলে আমার মেয়ে বোঝা হবে, পরিবারের বোঝা হবে, রাষ্ট্রের বোঝা হবে। আমি আমার মেয়েকে সম্পদের পরিণত করতে চাই। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে বিসিএস দিয়ে চাকরি করছি। আজকে কি আমি রাষ্ট্রের? তোমরা বলো, সম্পদ, আমি বোঝা না। একসময় কি হতো? মেয়েরা জন্ম নিলে কি করতো বলো? ইসলাম পূর্ব যুগে মেয়েরা জন্ম নিলে জীবন্ত মেয়ে কন্যা সন্তানকে কবর দেওয়া হতো না? সেই সময় কিন্তু আমরা পার করে আসছি। আজকে আমাদের ইয়নো মহোদয় বাইসাইকেল রেখেছেন মেয়েদের জন্য, চালাবার জন্য। আজকের মেয়েরা বৈমানিক, আজকের মেয়ে জেলা প্রশাসক, রাষ্ট্রের কর্মকর্তা দাঁড়িয়ে তোমাদের সামনে বক্তব্য দিচ্ছে। বড় বড় কলেজের টিচার আছেন মেয়েরা, মেয়েরা উচ্চমাত্রায় সাংবাদিকতা করছে, মেয়েরা বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার। তো কি তার মানে প্রমাণ কি? আমরা বোঝাতে চাই যে তোমরা যদি পড়াশোনা করো। এই দেখো মা, এখনই কিন্তু একটা চলছে প্রতিযোগিতার খেলা, যাদের এক রোল তাদেরকে কিন্তু ডাকা হয়েছে। অত্যন্ত আনন্দের বিষয় যে ছেলেরা কিন্তু আমাদের থেকে পিছিয়ে আছে, কারণ আজকে 50 জন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হবে, তার ভিতরে মাত্র 13 জন ছাত্র। আমি ছেলেদেরকে ডিসকারেজ করছি না, পরবর্তীতে তোমাদের সঙ্গে আসছি। তো আমি বলতে চাই যে মেয়েরা কিন্তু যদি চেষ্টা করে আমরাও পারি, এটা প্রমাণ। তোমরা এই যাদের এক রোল তাদেরকে বাইসাইকেল দেওয়ার অর্থ হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তারাও কিন্তু বলে গেছে, যদি পড়াশোনা করো, যদি ভালো রেজাল্ট করো, তাহলে তোমাদের জন্য পুরস্কার রয়েছে।